হ্যাঁ, আমি আগেই বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই, মার্চ যদি এনওসি না পাই, 2-4 দিন এধার ওধার হতেই পারে। সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না, কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক, এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি, মাঠের ডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনার একটাই এজেন্ডা, বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করবে, সময়ের অপেক্ষা। বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ, আরো অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে, যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে, যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেটা মানুষকে বলবো, মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না, কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না, সেটা তো মানুষের বিষয়। গণতান্ত্রিক দেশে তো এটাই হয়। মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার, ছুঁড়ে ফেলবে। মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে, তাহলে দেবে। কিন্তু আমি বলবো যারা কতগুলা চুরি করেছে, 10 লক্ষ টার্গেট, আমার 10 লক্ষ। চমক দেখা যাবে, চমকের কি আছে? আমি তো ওপেন বলেছি, যারা মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে চায়, টিএমসি সরকারটাকে উৎখাত করতে চায়, তারা, আমার রাজনৈতিক মেন উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা। আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে, এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি। 14 বছর, 2014 থেকে আজকে প্রায় 12 বছর মোদিজির গভর্নমেন্ট চলছে। বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায়, টাকা আটকায়, ওরা ডবল ইঞ্জিন চাই, সরকার চাই। তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয়, আর এই চোরের সরকারটার কি জবাব দেয়, এটা তো একবার আমি তো অন্তত পক্ষে এই যে 20 দিন 22 দিন বাকি থাকবে, আজ 5 তারিখ, মালদা, কুচবিহার, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কয়েকটি জায়গায় প্রস্তুতি সভা করব। ওটার জন্য ব্রিগেডিয়ার ডায়াসের জন্য ওয়েট করতে হবে। ডায়াসে কে কে থাকবে আপনি ক্যামেরা লাগিয়ে রাখবেন, দেখতে পাবেন। আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য, আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। বাংলার মানুষ কি দেয়? হ্যাঁ, আমি তো বলেই দিচ্ছি আপনাকে, প্রথমে 135 বলেছিলাম, আজকের দিনে আমি 182টা আসনে আমার প্রার্থী রেডি আছে। পেতে পারে, মানুষ যদি ভোট দেয় পাবে। আগে শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করুন, 84,000 বুথে 30,000 বুথে ওনাদের বুথ কর্মী থাকে না। শুরুটাই হয় 70% ধরে, 30% ওয়াকওভার দিয়ে দেন, তারপরে ওনারা 220 কোথা থেকে পাবেন সেটা এর আগে তো বলেছিলেন। আপনারা 182, আমার 182টা সিটে আমার টার্গেট। এবার যদি আমাদের কোনো জোট সঙ্গী এসে আরো সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে, তাদের যদি সেই দাবি সঠিক মনে হয়, তাহলে আলোচনা সাপেক্ষে আরো বাড়তে পারে। এই মুহূর্তে বলতে পারছি না। আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে, যারা বাংলার মানুষের সুশাসন চাই, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। এই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না, তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবে।
বলে আমার ঠিক বিশ্বাস। আজকে তামিলনাড়ু বললাম তো, উনি তো কদিন আগে এখানে এসেছিলেন, বছরের লাস্ট ডেটা তো উনি তার দলীয় বিধায়ক এমপি কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে। এরকম আমরা 2021 সালের আগে স্কিপার 200 পার ডেলি প্যাসেঞ্জারই দেখেছিলাম, বাংলার এই ব্রিগেড থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা জায়গায়। তো 77-তে থেমে গেছিল। এবার আমার ধারণা যে 10টা এধার ওধার হতে পারে, কিন্তু ওই 148-এর ধারে কাছে ওই বিজেপিও যাবে না, আমাদের শাসক দলও যাবে না। বাবরি মসজিদের কাজ আমি একটা পেশাদারি কনস্ট্রাকশনকে দিয়ে দিচ্ছি। তারা ব্যাঙ্গালোরের কোম্পানি, অলরেডি তারা কলকাতায় চলে এসছে। আমি রাত্রি 8টার সময় তাদের সঙ্গে বসবো। তারা কালকে সরাসরি আমার স্পটে যাবে, আমি কালকে মেদিনীপুর যাব। পরশুদিন ওনারা থাকবে। আমার যারা ট্রাস্টের লোকজন আছে তারা 8 বিঘা জায়গা মেজারমেন্ট করা হয়ে গেছে। কাল থেকে 15 জন আমিন তারা চেন ফেলে মেজারমেন্ট করছে। টোটাল 30 বিঘি জায়গা রেডি। তার মধ্যে ফ্রন্টে NH এর থেকে 80 ফুট ছেড়ে যে মেন স্ট্রাকচার হবে, ইঞ্জিনিয়াররা যাবে, সয়েল টেস্ট করবে। ফেব্রুয়ারির 15 তারিখের আগে আনুষ্ঠানিকভাবে এখানে কদিন আগে 7ই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে, আপনারা জানেন, এই মাঠে। তো আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন, ওখানে 1 লক্ষ কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা, কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে। তারপরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ শুরু। তারিখটা 15 ফেব্রুয়ারির মধ্যে বলছেন? 15 ফেব্রুয়ারির আগে, 15 ফেব্রুয়ারির পরে না। সেটা 10 তারিখ হতে পারে, 11 তারিখ হতে পারে, 15 কোনো ক্ষেত্রে একটা অনুমতি। আমি যতটুকু নর্মস জানি, আইন জানি, আমার 62 বছর বয়স হয়েছে। আমি নিজে হাতে অনেকগুলা বাড়ি করেছি। আমি নিজে হাতে অন্তত পক্ষে 5খানা বিল্ডিং করেছি। যে বিল্ডিং আমার নিজের নামে আছে 2টো, আমার বসত বাড়ি, তারপরে বহরমপুরে আছে, বহরমপুরের বাইরেও আছে। তো আমি কনস্ট্রাকশন করতে গেলে কি কি করতে হয়, তাছাড়াও আমি 96 থেকে আমি একজন কন্ট্রাক্টর ছিলাম। ফার্মটা আমার মিসেস প্রোপাইটার ছিল, মীরা এন্টারপ্রাইজ, রবিন কনস্ট্রাকশন এখনো আছে। মীরাটা আমি এই মমতা ব্যানার্জিদের দলের চামচাদের অত্যাচারে ওটাকে ব্যান করে দিয়েছি, ওটার ব্যবসাটা করি না। কারণ কাজ নিতে গেলে বামফ্রন্টের আমলে আমরা 96 থেকে 2011 যেসব কাজ করতাম তাতে সমস্যা হতো না, কেউ দাদাগিরিও করতো না, কাউকে অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার নেওয়ার জন্য পয়সাও দিতে হতো না, তখন ব্যবসাটা করেছি। আর 2018-তে লাস্ট কাজ করেছি 2 লক্ষ। তাতে দেখা যাচ্ছে বিল করতে গিয়ে এদের চামচা অফিসারদের পয়সা, ওয়ার্ক অর্ডার নিতে গিয়ে এদের পয়সা, তার জন্য ঘৃণায় ওই ফার্মটাকেই আজকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছি আর ব্যবসাটা করি। দিকে থেকে কি স্লোগান দেবেন? বলেন না, দিকে থেকে কি স্লোগান দেবেন? আপনার बंगाल का माहौल खराब হুমায়ুন কবির ব্রিগেডের ময়দানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে जो है बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। আমরা নরমাল কারিগরটা কলকাতা পোর্ট কোনো পলিটিক্যাল রাজনৈতিক দল করি, টিএমসি করি, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এখানে কি নিজে আসছে না কেউ? আমি এসেছি ক্রিকেট খেলতে। কি নাম আপনার? আমার নাম এমডি আজাদ। এবং এমডি আজাদ তিনি ব্রিগেডের প্রথম দিন এসে দেখতে এসে বিক্ষোভ, পরে সমাবেশ হবে, থাকলে রুখে নেবে। মসজিদ হবে, সমাবেশও হবে। বললেন যে এই সমাবেশ করে কিছু হবে না। আরে কে কি বললো, ওসব কথার কোনো গুরুত্ব আছে আমার কাছে? পাগল। এরপর মনে করছেন হুমায়ুন কবির জানিয়ে দিলেন যে সমাবেশ এখানে, এরপর মনে করছেন অ্যাকসেপ্ট করবে মানুষ আপনাকে এই ঘটনাগুলো? আরে কে কি বললো তার জবাব আমাকে দিতে বাধ্য নাকি? আমি তো এইসব ফালতু লোকের কোনো কথা জবাব দেবো।